আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহুস সালামু আলা মাল্লা নাবি ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আজকের বক্তব্যের বিষয় হলো, অনেক মানুষ আব্দুল কাদের জিলানী সম্পর্কে অনেক মন্তব্য করে বলে যে সে মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়ার বুকে এসেছেন। এটা যে মিথ্যে কথা, সে সম্পর্কে আজকে বলবো। সূরা মুদ্দাসির এভাবে এসেছে, কুতিলাল খারাসুন, যে অনুমানের উপর কথা বলে তার ধ্বংস অনিবার্য। 16 নম্বর সূরা, সূরা নাহাল, আয়াত হচ্ছে 78, আয়াত হচ্ছে 78। এখানে আল্লাহ বলতেছে, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, তখন তোমরা কিছুই জানতে না। কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কান, চোখ, হৃদয় দিয়েছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহু আখরাজাকুম, তোমাদেরকে বের করেছেন। কুম শব্দ কি? বহুবচন। কা হচ্ছে এক বচন, কুম হচ্ছে দ্বিবচন। তোমাদেরকে বের করেছেন। মিম বুতনি, পেট থেকে। উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। লা, আরবিতে হচ্ছে লা, বাংলা হচ্ছে না। লা তা'লামুনা, তোমরা জানো না। শাইআ, কিছুই জানো না। ওয়াজআলা লাকুমুস সামআ, তিনি তোমাদেরকে দিয়েছেন কান। ওয়াল আবসারা, চোখ। ওয়াল আফইদাতা, হৃদয়। লাআল্লাকুম, যাতে তোমরা তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। তাহলে 16 নম্বর সূরা, সূরা নাহাল, এই নাহালের 78 নম্বর আয়াতে আল্লাহ বলতে আছে যে আমরা মায়ের পেট থেকে যখন বের হয়েছি তখন তো আমরা কিছুই, মায়ের পেট থেকে এমনভাবে আমাদেরকে বের করা হয়েছে যে আমরা কিছুই জানতাম না। পরে আমরা, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, বয়স হয়েছে পরে আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিয়েছেন, আমরা আস্তে আস্তে শিখেছি। আবার অনেকে পথভ্রষ্ট হয়েছে। তাহলে এখানে আল্লাহ যাকে পছন্দ করেন তারকে আল্লাহ ইসলামে জ্ঞান শিক্ষা দেন। 29 নম্বর সূরা এই কথা বক্তব্য এসেছে, সূরা বাকারা এই কথা বক্তব্য এসেছে, আর কোরআনে বিভিন্ন জায়গায় কথা বক্তব্য এসেছে। যাকে আল্লাহ এই দিনের খেদমত করার জন্য পছন্দ করেন, তার পক্ষকে আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। তাহলে যারা সমাজে আব্দুল কাদের জিলানী সম্পর্কে এরকম মন্তব্য করে যে সে মায়ের পেট থেকে 18 পারার হাফিজ হয়ে এসেছে, এটা একবারে ডাহা পড়া মিথ্যা কথা। এটা সিয়াসিত্বের কোনো কিতাবে তো নেই এই কথা। এমনকি জাল জয়ীফ হাদিসও নেই। যেগুলো হাদিস আছে সেগুলো মানুষ ঘরে বসে নিজ হাতে তারা তৈরি করেছে। এটা কোনো হাদিসের কথা নয়, এটি কোনো হাদিসের কথা নয়। কারণ হাদিসের সাথে তার অনেক বছর ডিফারেন্স, তো যাই হোক, এগুলো বানোয়াট কথা, এখান থেকে দূরে থাকুন। এই সুফিবাদীদের কথা থেকে দূরে থাকুন এবং ওহির অনুষ্ঠান করুন। ওহির অনুষ্ঠান করা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ। সূরা কাসাসের মধ্যে কথা বক্তব্য এসেছে, সূরা নাসের মধ্যে কথা বক্তব্য এসেছে, সূরা
আনামের মধ্যে একথা বক্তব্য শেষ সূরা ইউনূসের মধ্যে একথা বক্তব্য শেষ আরো বিভিন্ন সূরায় একথা বক্তব্য শেষে যে ওহীর অনুসরণ করার জন্য মানুষের মিথ্যে কথা পরিহার করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এরকম ভ্রান্ত কথা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।